আজ তৃণমূলের শহীদ দিবস উদযাপন, সেখানে উপস্থিত হয়ে বার্তা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য, শতাব্দী রায়, রচনা ব্যানার্জি। রইল আপনাদের জন্য সেই ভিডিও। দেখুন, এই পলিটিক্যাল কালচার যদি বিজেপি আমদানি করে, আগামী দিনে আমাদের তো কর্মসূচি ডাক দিতে কিছু নেই। কারণ বিজেপি কোনো সেন্ট্রাল কর্মসূচি করলে আমাদেরও যদি দিদি দাদা আবার রাস্তায় নেমে পড়ে, তাহলে তখনও স্ক্রিন ভাগ হবে। কিন্তু আমরা এই অসৌজন্যের রাজনীতি করি না। আর এই প্রোগ্রামটা তো অনেক বেশি শহীদদের তর্পণ, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতিপথের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে কোনো রাজনৈতিক দলের শহীদরাই তাদের কাছে আবেগে, সেটা নিয়ে আমার মনে হয় সেই জায়গাটাতে রাজনৈতিক ভাগাভাগির খেলা, স্ক্রিন শেয়ারের গল্প করা, এটা দেখে মনে হতে পারে খুব চালাক রাজনৈতিক কৌশল, কিন্তু আলটিমেটলি ভাবাবেগের সাথে খেলা করা। শুভেন্দুবাবু যেটা করছেন, এর আগেও বিজেপিকে ডুবিয়েছেন, আগামী দিনেও বিজেপিকে ডোবানোর কাজই করছেন। কারণ বিজেপিরও সেই সময়, আজকের দিনে যারা নতুন বিজেপি, সেই সময় যারা বাম বিরোধী লড়াইতে ছিলেন, সেই মানুষগুলোরও কিন্তু আবেগ জড়িয়ে 21শে জুলাইয়ের সাথে। দেখো, পাল্টা ডাক তো মানুষও বোঝে। এটা এত বছর ধরে 21শে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্য তাতে তো কোনো সফলতা আসে না, কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে। আচ্ছা, বিধানসভা ভোটের আগে লাস্ট 21শে জুলাই এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নিশ্চয়ই, আমার মনে হয় নিশ্চয়ই দেবে, কারণ যেহেতু এরপরেই মানে একদমই কাছে নির্বাচন, নিশ্চয়ই তার তরফ থেকে একটা বার্তা থাকবে। হ্যাঁ, সেটা তো হচ্ছে বড় ইস্যু, এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেট করছি অথচ বাঙালিদের ভোট চাইছি। দুটো তো কন্ট্রাডিক্টরি না, দুটো তখন একসঙ্গে হতে পারে না। তার প্রমাণ 26 দেবে। অনুব্রত বাবু এসেছিলেন, আসবেই তো। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।